জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের দিনের কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, আপনি একটু জানাবেন যে নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের যে সভা হয়েছে তার ফলাফল কি? এছাড়াও আইএসপিআর জানিয়েছে ভোটের সময় কেন্দ্রীয় সেনাবাহিনী থাকবে না, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর ভোটের মাঠে অবস্থান করবে কিনা একটু জানাবেন। গতকালকে বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী ছিলেন তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন সভা করেছে বিশ্ববিদ্যালয়ের জহির রায়ন অডিটোরিয়ামে। সন্ধ্যার সময় সভাটি শুরু হয়, বেশ খানিকটা সময়, প্রায় ঘন্টা দুয়ের মতো সভা চলে। তবে সেখানে কিন্তু বেশ বাদানুবাদ হয়েছে, তর্কাতর্কি হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী আছেন তারা মূল দাবি তুলেছিলেন, একটা অংশ তুলেছিলেন যে শিক্ষার্থীদের ডোপ টেস্ট, অর্থাৎ যারা প্রার্থী হয়েছেন প্রার্থীদের ডোপ টেস্ট করা বাধ্যতামূলক করা, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে বা অন্যান্য জায়গায় কথা হচ্ছে। তো জাহাঙ্গীরনগর এই বিষয়টা বাধ্যতামূলক করা, কিন্তু নির্বাচন কমিশন বলতে যদি কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে শুধুমাত্র তারা এই ডোপ টেস্টের বিষয়ে চিন্তা ভাবনা করবে। তবে এটা অনেকে আপত্তি জানিয়েছেন এবং অনেকে প্রশ্ন তুলেছেন, কেউ হয়তো শত্রুতা বশত কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারে এবং সেখানে ডোপ টেস্ট নির্বাচন কমিশন করতে পারে। যদি করতে হয় সেক্ষেত্রে সবারটাই করতে হবে, না হলে কারোটাই করা যাবে না, এরকম বিষয়ে আলাপ হয়েছে। পাশাপাশি সাইবার বুলিং নিয়ে কথা হয়েছে। আর একটা পর্যায়ে কিন্তু বাকশাসে সমর্থিত প্যানেলের জিএস তৌহিদ মোহাম্মদ সিয়াম, তিনি নির্বাচন কমিশনকে অদক্ষ বলেছেন। তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোতে তারা সন্তোষ প্রকাশ করেনি। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি কিন্তু বলা যায় যে বেশ খানিকটা অসুস্থ, এবং তারপরে তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে আছেন। তিনি বিভিন্ন সভায় উপস্থিত হন না, বা এই যে নির্বাচনের প্রার্থিতা থেকে শুরু করে যে ভোটার অর্থাৎ মনোনয়নপত্র সংগ্রহ, এই সময়টাতেও তিনি খুব একটা উপস্থিত ছিলেন না। সবকিছু মিলিয়ে আসলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং একটা পর্যায়ে কিন্তু তারা ওয়াক আউট করেন সেই সভা থেকে, এবং তারা সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন যে আসলে এই নির্বাচন কমিশন কতটা সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু যারা গত বছরের জুলাই আগস্টে হামলা করেছিলেন, যেসব শিক্ষক হামলা যারা জড়িত ছিলেন তাদেরও বিচার দাবি করেছেন এবং বলেছেন যে তাদের যদি বিচার না হয় সেক্ষেত্রে জাকসু তারা হতে দেবেন না। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই অবস্থার মধ্যে আছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। রায়ান, ধন্যবাদ আপনাকে, আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আজকের দিনের কার্যক্রম জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিনামিন।